নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ এমবিবি কলেজের নবীন বরণ অনুষ্ঠান, এবং এই নবীন বরণ অনুষ্ঠানে ছিলেন উপস্থিত রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী, উপস্থিত ছিলেন রাজ্যের মেয়র দীপক মজুমদার এবং তার সাথে ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। এমবিবি কলেজ প্রাঙ্গণে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেখানে উপস্থিত বিশিষ্টজনদের পাশাপাশি ছিলেন কলেজের প্রিন্সিপাল সহ অন্যান্যরা। সবকিছুকে মিলিয়ে নতুন বিদ্যার্থীদের আজকে বরণ করে নেওয়া হলো। যারা নতুন বা প্রথমবার কলেজ জীবনে পা রাখলেন তাদের প্রত্যেককে আগামীর জন্য শুভেচ্ছা এবং তার সাথে তাদের পথ চলা এবং এগিয়ে যাওয়া রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রত্যেকটা বক্তব্যই আজকে তুলে ধরলেন সংশ্লিষ্ট বিশিষ্টরা। কি বক্তব্য উঠে এসেছে আজকের এই নবীন বরণ অনুষ্ঠানে সাংসদ রাজীব ভট্টাচার্যের, শুনুন। আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে থাকি যে আমাদের নবীন বরণ অনুষ্ঠান আমাদের কবে হবে। তো এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান এটা আমাদের পরম্পরাগত ভাবে, প্রথাগত ভাবে আমরা সেটা উদযাপন করে আসি। তো আজকে এই এমবিবি কলেজের উদ্যোগেও আমাদের এই অনুষ্ঠান সংগঠিত হচ্ছে, কিন্তু মাননীয় যিনি অধ্যক্ষ উনি বলছিলেন যে এটা অনেক লেট হয়ে গেছে, কারণ তার কিছু কারণ উনি তুলে ধরেছেন। তবুও শেষমেশ আমাদের এই নবীকরণ অনুষ্ঠান আজকে সংগঠিত হচ্ছে। আমি ছাত্রছাত্রীদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা সবাই জানি এই কলেজ আমাদের কাছে, আমাদের এই ত্রিপুরা রাজ্যের একটা গর্ব। এবং আমার পূর্ববর্তী বক্তা ওনারা তুলে ধরেছেন, উল্লেখ করেছেন ওনাদের বক্তব্যের মাধ্যমে, যে এই কলেজ থেকে যারা বিগত দিনে পড়াশোনা করে এখান থেকে বেরিয়েছেন, ওনারা এখন এই ত্রিপুরা রাজ্যের বাইরে গিয়েও এই ত্রিপুরা রাজ্যের নামকে উজ্জ্বল করার জন্য বিভিন্ন জায়গায় ওনারা কর্মরত রয়েছেন। এবং আমাদের এই সমাজে অনেক প্রতিষ্ঠিত ব্যক্তিত্বরা, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিত্ব বিকাশ আমরা যদি দেখি, এই সমাজে অনেকেই আমাদের এই মহারাজা বীর বিক্রম কলেজের থেকে পাঠরত ছিলেন। আমরা জানি 1947-এ এই কলেজ প্রতিষ্ঠাতা হয়, আর মহারানী কাঞ্চন প্রভাত দেবী এবং আমাদের মহারাজার তত্ত্বাবধানে এই এমবিবি ইউনিভার্সিটি আর এমবিবি কলেজের সেই সময় রূপরেখা তৈরি করা হয়। তখন অবশ্য আমাদের এখানে ইউনিভার্সিটি ছিল না, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে এখানে পঠন পাঠন হতো। তো এই যে কলেজের একটা ইতিহাস, এই কলেজের ইতিহাস আমার মেয়র সাহেব বলছিলেন যে উনিও সেই ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে উনি পড়াশোনা করেছেন। এই কলেজের একটা সুনাম সারা ভারতবর্ষ ব্যাপী রয়েছে। এই কলেজটি ক্যাম্পাস প্রায় 264 একর জায়গা নিয়ে এই কলেজ নির্মাণ হয়েছে। আমাদের বাইরে থেকে আমাদের যখন গেস্টরা আসেন, যে দর্শনীয় স্থান আগরতলা শহরের মধ্যে, এই এমবিবি কলেজটাকে প্রাথমিকতা দিয়ে আমাদের যারা গেস্টরা বাইরে থেকে আসেন তারা এই প্রাথমিকতা দিয়ে আমাদের এই কলেজকে পরিদর্শন করতে আসেন। এই এমবিবি কলেজে সবচেয়ে বেশি সুদৃশ্য সেটা হলো আমাদের লেক ভিউ। আমরা যদি এই কলেজটাকে পরিদর্শন করি, আমরা যে কর্নারে আমরা যাই না কেন, তার একটা বিশেষত্ব রয়েছে। আমরা এই যে জলাশয়, আমাদের যে লেক, এইটাকে আমরা অবশ্যই আমরা দেখতে পারি। অর্থাৎ এই কলেজের যে আমাদের যে অবস্থান, আমাদের যে পরিকাঠামো, এই পরিকাঠামোটাও একটা ভিন্ন ধরনের। আমাদের যে রাজন্য আমলের যে ধরোহর, সেই রাজন্য আমলের ধরোহরও আমরা সেখানে সুদৃশ্য হয়েছে, সেটাকে আমরা দেখতে পাই। এবং আমরা জানি এই এমবিবি কলেজের ক্যাম্পাসে আমাদের ক্রিকেট স্টেডিয়ামও
এখানে নির্মাণ হয়েছে। এখানে আমাদের এমবিবি ইউনিভার্সিটিও এই ক্যাম্পাসের মধ্যেই রয়েছে। ল কলেজ আপনারা শুনলেন রাজ্যের সাংসদ রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্যের বক্তব্য। আজকে এই নবীন বরণ অনুষ্ঠান বা ফ্রেশার্স ওয়েলকামকে কেন্দ্র করেছিল কলেজ চত্বরে ব্যাপক উৎসাহ, কলেজ পড়ুয়াদের মধ্যে ছিল বাড়তি উন্মাদনা। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।